যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে যখন রাজ্যে তোলপাড় চলছে, ঠিক সেই সময় আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। অন্ধ্রপ্রদেশে পড়তে গিয়ে বাংলার আর এক পড়ুয়ার রহস্য মৃত। এবার মৃত কলকাতার রীতি সাহার। পরিবারের দাবি রীতিকে খুন করা হয়েছে। তাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং দিয়েছেন পাশে দাঁড়ানোর আশ্বাস। দিদি নমস্কার। দিদি হ্যাঁ দিদি, আমি গেছি ওখানে, যখন দেখেছি কোনো সুরা হচ্ছে না, তাই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আমি রিট পিটিশন দাখিল করেছি। ডেড বডি পোস্টমর্টম হয়েছে ওখানে পঞ্চনামাতে আমাকে দিয়ে বারবার লেখানোর চেষ্টা করেছে ফোর্সফুলি যে এটা সুইসাইড। আমি কিছুতেই এই বোর্ডে ডেড বডির ভিডিও ওখানে ওরা করেছে, ওদের সিস্টেম থেকে, মানে গভর্নমেন্টের সিস্টেম থেকে করা হয়েছে। ভিডিও রেকর্ডিং করেই পোস্টমর্টম হয়েছে। অন্ধ্রপ্রদেশে পড়াশোনা করতে গিয়ে গত জুলাইয়ে অস্বাভাবিক মৃত্যু হয় মেদিনীপুরের সৌরদীপ চৌধুরীর। এবার আরেক বাংলার পড়ুয়ার অন্ধ্রে মৃত্যুর খবর। নেতাজি নগরের রীতি সাহা। রীতি পড়তে গিয়েছিলেন বিশাখাপত্তনমে, থাকতেন হস্টেলে। সেই হস্টেলের ছাদ থেকে পড়েই মৃত্যু। পরিবারের দাবি রীতিকে খুন করা হয়েছে। রবিবার রীতির বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দিদি ওইটাই আপনার কাছে আমার আবেদন। দিদি আপনি তো আমাদের সব, আপনি আমার বাংলার বাসিন্দাকে বাঁচান দিদি। এদিন নেতাজি নগরের রীতির বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিজনদের সঙ্গে কথা বলেন। অরূপ বিশ্বাসের ফোনেই রীতির বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নেতাজি নগর থানায় অভিযোগ জানায় রীতির পরিবার। ঘটনার তদন্তে অন্ধ্রপ্রদেশে যাবে সিআইডির বিশেষ টিম। দিদি আমাকে ফোনে বললো, তুমি কোনো চিন্তা করবে না, মেয়ে তো তোমার কাছে, মেয়ে আমার বাংলার মেয়ে, আমি এর শেষ দেখে ছাড়বো, এবং আমি আলাদা করে ইনভেস্টিগেশন টিম তৈরি করে আমি আমার ওখানে টিম পাঠাবো। তার জন্য যা যা ফর্মালিটি অরূপ করবে, অরূপ দা আছে এখানে, তুমি তাকে সব কমপ্লেনটা একটা কাগজে লিখিত আকারে সবটা দাও, যেটা আমার কাছে আসে। আর এখানে লোকাল থানার ওসি ছিলেন, তাকে বলে দিলেন যে এক্ষুনি একটা এফআইআর করতে হবে। আমাদের পাশে উনি আছেন, কোনো বিপদ আপদ হলে বা অন্য কোনো প্রবলেম যদি হয় উনি আমাদের আশ্বস্ত করলেন উনি আছেন। রীতির স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। 2022 সালে বিশাখাপত্তনমের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। শুরু থেকেই হস্টেলে থাকতেন। হস্টেল কর্তৃপক্ষের দাবি গত 14 জুলাই রাতে হস্টেলের ছাদ থেকে পড়ে যান রীতি। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 16 জুলাই দুপুরে মারা যান রীতি। হস্টেল কর্তৃপক্ষের দাবি আত্মহত্যা করেছে রীতি, যদিও তা মানতে নারাজ তার পরিবার। তারা খুনের অভিযোগে সরব। বললো 10:30টায় আমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। একই ফোনে অন্য দিক থেকে, অন্য প্রান্ত থেকে ম্যাডাম, ওয়ার্ডেন ম্যাডাম বলছেন যে স্টেয়ার কেস থেকে পড়ে গেছে। ওদের কথাবার্তাতেই তো কোনো মিল পাচ্ছি না, কেউ স্টেয়ার কেস, কেউ রোফ। আলটিমেটলি আমি বুঝবো কী করে? কোনো বিকল্প অ্যাঙ্গেলের জায়গায় নেই, একদম পরিষ্কার মার্ডার। এই অন্ধ্রপ্রদেশে পড়াশোনা করতে গিয়েই মৃত্যু হয়েছে মেদিনীপুরের সৌরদীপ চৌধুরীরও। হস্টেলের 11 তলা থেকে পড়ে মৃত্যু, সেটাও গত জুলাইয়ের ঘটনা। পরিবারের দাবি সৌরদীপ র্যাগিং এর বলি। আর রীতির পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।